কড়াইটা এখানে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমরা তেজপাতা আর জিরে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এরপরে যে আলুগুলোকে আমরা কেটে রেখেছিলাম এই আলুকে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে আমরা দিয়ে ফেলবো। এরপরেই দেবো আমরা পরিমাণ মতো নুন আর আদা বাটা। তারপরেই আমরা টমেটো কুচিগুলোকে এর মধ্যে দিয়ে খুব বেশি পরিমাণ কড়াইশুঁটি দেবো, তাতে কিন্তু আমাদের এই আলুর দমের স্বাদ ও লুকটা খুব সুন্দর লাগবে। এরপরে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো 2 চামচ লঙ্কার গুঁড়ো আর কিন্তু 1 চামচ হলুদের গুঁড়ো। আমরা এখানে 2 চামচ ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করো। এরপরে কিন্তু আমরা এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো আর লক্ষ্য করতে রাখবো এর কালারটা কিন্তু পরিবর্তন হওয়ার জন্য। ঠিক 5-10 মিনিট কিন্তু আমরা এরকম নাড়ার পর এর উপরে আমরা বেশ পরিমাণ মতো কিন্তু মিট মশলা দিয়ে দেবো। মিট মশলা দেওয়ার পরে আমরা এটাকে নাড়তে থাকবো। তারপর আমরা লক্ষ্য করবো তেলটা অনেকটাই ছেড়ে গেছে আর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এরপর আমরা কিন্তু হাফ মগ জল এখানে কিন্তু দিয়ে দেবো আর হাফ মগ জল দেওয়ার পরে আমরা এটাকে নাড়বো আর এটাকে ফোটার জন্য 10-15 মিনিট ওয়েট করব। আর আমরা এখানে কিন্তু পোস্তরও ব্যবহার করেছি। আলুর দমটা ভালো করে ফুটে যাওয়ার পরে তোমরা আলুর দমটাকে নামিয়ে রাখো, এরভাবেই কিন্তু আলুর দম পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলো না।